আসসালামু আলাইকুম, ইসমি শাহরিয়া সিরাজ। তো আজ থেকে 3 দিন আগে আমি 7 দিনের একটা চ্যালেঞ্জ নেই। চ্যালেঞ্জটা এমন চ্যালেঞ্জ নেই যে আমি সেখানে বলেছিলাম যে আমি আমার 7 দিনের ভিতরে আমার টাইপিং স্পিড বাড়াবো। আমার টাইপিং স্পিড যেটা আছে সেটাকে যদি একটু আপডেট করতে পারি তাহলে আমার জন্য আরো বেশি ভালো হবে। তো 1 সপ্তাহের একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। তো আজকে 3 দিন চলতেছে। তো আমি প্রতিদিনের ভিডিও রেগুলারলি শর্টসে আপলোড করছি, কিন্তু আজকে আমি 3 দিনে ঠিক কতটুকু নিজেকে আপডেট করলাম এভারেজ সম্পূর্ণ ভিডিও আজকে দেওয়ার চেষ্টা করব। 3 দিন আগে আমার টাইপিং স্পিড অনেক স্লো আছিল। আমি ঠিকভাবে টাইপিং করতে পারতাম না, টাইপিং বানানে অনেক বেশি ভুল আসতো। কিন্তু চ্যালেঞ্জটা নেওয়ার পরে আমার কেমন জানি একটা আগ্রহ কাজ করতেছে। আর আমি মানে বেশি বেশি করে টাইপিং প্র্যাকটিস করতে করতে এখন এভারেজ আগের তুলনায় অনেকখানি ভালো আছে, যেটা আমি যদি চ্যালেঞ্জটা না নিতাম তাহলে এটা পসিবল হতো না, কারণ আমি বাসায় বসে বসে রিলস দেখতাম কিংবা ভিডিও গেম খেলতাম। তো চ্যালেঞ্জটা নেওয়ায় আমার অনেক উপকারী হয়েছে, কিন্তু চ্যালেঞ্জটা আস্তে আস্তে আমার কাছে একটু বেশি কঠিন হয়ে যেতেছে, কারণ আহ, শুরুতে টাইপিং স্পিড বাড়ানোটা যতটা সোজা থাকে, আস্তে আস্তে যখন টাইপিং স্পিডটা বাড়ে কিংবা আমার টাইপিং স্পিড যখন 6 কিংবা 7-এ ছিল, আহ, তখন যেই মানে তখন থেকে এই যে 8, 9 কিংবা 10 করা যতটা সোজা ছিল, কিন্তু এই 10-এর পরে 11, 12 কিংবা তারপরে গেলে কি যে হবে সেটা জানি না, কিন্তু এখন আরো বেশি কঠিন হয়ে যেতেছে, মানে আস্তে আস্তে আরো বেশি টাফ হয়ে যেতেছে আমার। তো যাই হোক, আমি থামবো না, প্রতিদিনের ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং আপনাদেরকে সবশেষ আপডেটটা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। তো চোখ সরাবেন না, সর্বশেষ আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা সেটা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।